হে গাইস, ওয়েলকাম টু বংবিন্দ। আবারও চলে এসেছি আমি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আজ আমি একেবারে সাবেকি সাজে সেজে উঠেছিলাম। তো আমার লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ফার্স্ট টাইম এলো করে শাড়ি পরেছিলাম, তো ভিতর থেকে একটা আলাদাই অনুভূতি আসছিল। তো আমরা পৌঁছে গেছি অডিটোরিয়ামে। তো বাইরের থেকে লুকটা ঠিক এরকমই ছিল, খুবই সুন্দর সাজানো হয়েছিল। আজ আছে এখানে সারা বাংলা গ্রামীণ নাট্য উৎসবের উদ্বোধন। আমি বাড়ি থেকে প্রচন্ড তাড়াহুড়ো করছিলাম, কিন্তু এখানে এসে দেখি আমাদের টিমের এখনো কেউই এসে পৌঁছায়নি। আর ভিতরে চলছিল তখনও শেষ মুহূর্তের প্রস্তুতি। তো তখনও কেউ না আসাতে আমি পুরো অডিটোরিয়ামটাকে ভালোভাবে ঘুরে দেখছিলাম, আর কিছু ফটোও তুলে নিয়েছিলাম আমি ফাঁকায় ফাঁকায়। তারপর ফাইনালি আমাদের টিমের সবাই এসে পৌঁছেছে, আর আমরা সমস্ত বাদ্যযন্ত্র নিয়ে স্টেজের দিকে রওনা দিলাম। স্টেজে চলছিল ঢাকিদের একটা পরিবেশন। সুরসপ্তক মিউজিক একাডেমির পক্ষ থেকে আমরা আজ গেছিলাম এই অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের জন্য, কিন্তু গিয়ে দেখি এখানে সবকিছুই উল্টো নিয়ম। অনুষ্ঠানের শুভ উদ্বোধন হওয়ার আগে এখানে শুরু হয়ে গিয়েছিল অতিথিদের বরণ পর্ব। কমিটির লোক আমাদেরকে প্রস্তুতি নিতে বলে প্রায় 15 মিনিট মতো আমাদেরকে স্টেজের নিচে দাঁড় করিয়ে রেখেছিল। আমরা খুবই অপমানিত হচ্ছিলাম তখন। স্টেজে গণ্যমান্য সদস্যরা থাকার জন্য আমাদের স্থান হলো স্টেজের নিচেই। তো আমরা এখানেই আমাদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলাম অপমানের সহিত। তারপর স্টেজে বিভিন্ন অনুষ্ঠান চলছিল, আর আমরা চলে এসেছিলাম বাইরে ছবি তুলতে। কিন্তু এই ছোট্ট বুনুটার হাতে সবাই ব্যাগ ধরিয়ে দিয়ে ছবি তুলছিলাম বলে ওর একটু রাগ হচ্ছিল। আর এই লায়নটাকে আমি দূর থেকে দেখে প্রথমে ক্যাট ভেবেছিলাম। তারপর আমরা রওনা দিলাম বাড়ির পথে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী মিনি ব্লগে।